জাহান্নামে যাওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুইটা কারণ হলো মানুষকে খাবার না খাওয়া এবং নামাজ না পড়া। এই জন্য আপনি ফতুয়া দিয়ে দিবেন মানুষ ইন্তেকালের পরে খাওয়ানো যাবে না, 1 কোটি বার খাওয়ানো যাবে, একবার নয় 1 কোটি বার খাওয়ানো যাবে। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো মানুষকে খাবার না খাওয়ানো। তো মানুষকে খাবার খাওয়াতে হবে। এখন অনেকে প্রশ্ন তোলে যে হুজুর এই জায়গার মধ্যে তো অনেক গরিব আসে, অনেক ধনী আসে, এটা সৎকার খাবার, মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকা দেওয়া হয়, তাহলে এই সৎকার খাবার কি ধনী খাইতে পারবে? এটা কেমনে হয়? ধনীও খাইতে পারবে, গরিবও খাইতে পারবে, দেশের প্রধানমন্ত্রীও খাইতে পারবে যদি মুসলমান হয়। কথা বুঝছেন তো? কোনো সমস্যা নাই। বলবেন এটা কি গায়ের জোরে বলেন নাকি? না, গায়ের জোরে তো কথা বলা আমাদের সম্ভব না। কুল্লু মারুফিন সাদকাতুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ভালো কাজ এক একটা সদকা। শুনেন, সদকার মধ্যে একটা আছে ফরজ সদকা, ওয়াজিব সদকা, একটা আছে মুস্তাহাব সদকা। যেমন ঈদুল ফিতরের আমরা সদকাতুল ফিতর আদায় করি না? আমরা রমজানের যে একটা কাফারা আসে সদকাতুল ফিতর আমরা আদায় করি কিনা? এটা আপনি চাইলে একজন জমিদারে দিলে সে এটা খাইতে পারবে না, সেটা খাইতে পারবে না, এটা ওয়াজিব সদকা, এটা সবাই খাইতে পারবে না। কিন্তু মেজবানির খাবার, যে মানুষকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবার খাওয়ানো হয় সেটা ফরজ সদকা নয়, ওয়াজিব সদকাও নয়, সেটা হলো মুস্তাহাব সদকা। অতএব এটা সবাই খেতে পারবে, তাতে কোনো সমস্যা। এই আহলে হাদিস নামের দাজ্জালরা এই কথাটা দিয়ে আমাদের অনেক মুসলমানকে কাবু করে ফেলছে যে এইটা তো গরিবের খাবার, ধনী কেমনে খায়? এখন বলেন কোন খাবার ধনীরা খাইতে পারবে না? যেটা ওয়াজিব সদকা। এখন এটা কি ওয়াজিব সদকা? এটা মুস্তাহাব সদকা, এটা সবাই খাইতে পারবে। অতএব প্রতিবেশীর হক মারার চেষ্টা করবেন না।